আমরা অনেক জায়গায় অনেক হতাশার কথা শুনি, অনেকে অনেক কথা বলেন, কি করব, এরা এসে প্রতারণা করলো। আসলে এটা আমাদের সবচাইতে বড় শক্তি। যখন আমাদের পূর্ণ ইস্টাবলিশমেন্ট গুলো, আমরা এতদিন জানতাম আওয়ামী লীগ পূর্ণ ইস্টাবলিশমেন্ট তৈরি করেছে, সে নতুন প্রজন্মের ভাষা বুঝে না, আওয়ামী লীগ নতুন প্রজন্মের ভাষা বুঝে না, সুতরাং বিএনপি বলছে আমরা নতুন প্রজন্মের ভাষা বুঝি। মানুষ তার উপর ভরসা করে তাকে বলতেছে, এখন সে তার নিজেকে প্রমাণ করতেছে সেও এই প্রজন্মের ভাষা বুঝে না, সেও নতুন বাংলাদেশ চায় না। এতদিন আওয়ামী লীগকে আমরা ভারতের দালাল জানি, তারা ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছে, তারা হচ্ছে আমাদের যেই পশ্চিমা আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছে, আমরা তাদেরকে পতন ঘটিয়েছি। বিএনপি বলছে আমরা সবার আগে বাংলাদেশ, আমরা এই আধিপত্যবাদের পক্ষে নাই, আমরা এটার বিরুদ্ধে দাঁড়াবো, বাংলাদেশের জন্য পররাষ্ট্রনীতি তৈরি করবো। কিন্তু ক্ষমতায় আসার পর দেখতেছি ঠিক একইভাবে তারা আওয়ামী লীগের মতো আধিপত্যবাদকে জায়গা করে দিচ্ছে। ইরানের উপর হামলা হয়েছে, সেটা প্রতিবাদ করার সাহস করতেছে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র অখুশি হবে এই কারণে ইরানের সাথে সমঝোতা করে তেল বাংলাদেশে আনতেছে না, যাতে করে বাংলাদেশের তেলের সংকট যায়। এই ক্ষেত্রে দেশকে প্রাধান্য দেওয়ার আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া শুরু করেছে।